হ্যালো এভরিওয়ান, টেক বাংলার আরও একটি নতুন এবং ফ্রেশ এপিসোডে আপনাদের স্বাগতম। এবং আজকে কিন্তু আমি খালি হাতে আসিনি, মানে আমার হাত খালি কিন্তু অনেক ভরা আছে, মানে একটু পরে সেটা বুঝতে পারবেন। তার মানে হলো কিছুদিন আগে আমি কিন্তু আমাদের কমিউনিটিতে জানিয়েছিলাম যে মোবাইল ইউটিউবার কারা, এবং যারা মোবাইল ইউটিউবার আজকে তাদের জন্য স্পেশাল একটা আপডেট আছে ইউটিউবের পক্ষ থেকে, এবং সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো যারা নর্মালি মোবাইলে কাজ করে থাকেন বা মোবাইল দিয়ে ইউটিউবিং করে থাকেন, তো আজকের ভিডিও কোনোভাবেই মিস করা যাবে না। যদি মিস করেন তাহলে পরে বুঝবেন যে আসলে কতটা লস করছেন আপনি। অনেক দিন পরে ইউটিউব আবারও কয়েকটা ছোট ছোট আপডেট নিয়ে এসেছে, এবং তার মধ্যে একটা বড় আপডেট হলো যারা মোবাইল ইউটিউবার তাদের জন্য। তো ভালোটা দিয়ে শুরু করব নাকি খারাপটা দিয়ে শুরু করব? আচ্ছা ঠিক আছে, ভালোটা দিয়ে শুরু করা যাক। তার আগে একটু পরিচয় দিয়ে নিই। আমি আছি এমডি সজল আপনাদের সাথে, এবং আপনারা দেখছেন টেক বাংলা। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা টেক রিলেটেড বা ইউটিউব রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি। আর ওই যে সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল বাটন আছে ওটা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আজকের মতো ভিডিও আপনার কোনোটা মিস হবে না। যারা নর্মালি মোবাইল ইউটিউবার তাদের জন্য বিশেষ একটা সুখবর হলো যে এখন থেকে আপনি আপনার ভিডিওতে মিড রোল অ্যাড ব্যবহার করতে পারবেন। জিনিসটা একটু ভেঙে বলি, কারণ আপনারা জানেন যে খাস বাংলাতে কথা বলা আমার একটা স্টাইল। ওকে, সো এর অর্থ হলো এটা যে নর্মালি আমরা সবাই জানি যে 10 মিনিটের উপরে হলে একটা ভিডিও সেখানে অনেকগুলো অ্যাড দেওয়া যায়, কিন্তু এই নিয়মটা ইউটিউব কিছুদিন আগে চেঞ্জ করেছে। এবং যদি এখন থেকে আপনার ভিডিও 8 মিনিটের উপরে হয় তাহলে সেখানে আপনি আসলে অনেকগুলো অ্যাড দিতে পারবেন, এবং এই নিয়মটাকেই নর্মালি বলা হয়েছে মিড রোল অ্যাডস। এবং এই যে ফিচারটা বা এই যে সুযোগটা, এটা ছিল শুধুমাত্র কম্পিউটার ইউটিউবারদের জন্য, মানে যেসব ইউটিউবাররা কম্পিউটারে কাজ করে থাকে। কিন্তু এখন থেকে এই সুযোগটা আপনিও পাবেন যদি আপনি মোবাইল ইউটিউবার হয়ে থাকেন। দ্যাট মিনস হলো আপনি যদি মোবাইলে কাজ করে থাকেন এবং আপনার কোনো ভিডিওর সাইজ যদি 8 মিনিটের উপরে হয় তাহলে আপনি খুব সিম্পলি মনিটাইজেশন অপশন থেকে মিড রোল অ্যাড যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনার ভিডিওতে আপনি অনেকগুলো অ্যাড দিতে পারবেন। মানে যে সুযোগ সুবিধাটা এতদিন কম্পিউটার ইউজারদের জন্য ছিল, সেই সুযোগ সুবিধাটা এখন বেসিক্যালি আপনিও পাবেন যদি আপনি মোবাইলে কাজ করে থাকেন। এবং আমি একটা ছোট্ট ক্যাম্পেইন করেছিলাম, সেখানে দেখলাম যে মোবাইল ইউটিউবারদের সংখ্যা আসলে খুবই বেশি। তো আপনি যদি মোবাইল ইউটিউবার হন তাহলে এই সুখবরটা কিন্তু আপনার জন্য আসলেই অনেক বড় একটা একটা ব্যাপার, মানে এটা কিছু বয়ে নিয়ে আসে। যাই হোক, সো এই উপলক্ষে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দেওয়া দরকার। তারপরে আরো একটা ভালো আপডেট আছে, সেটা একটু পরেই বলি। আরো ছোট ছোট দুইটা আপডেট আগে বলে নিই, না হলে ভালো আপডেট আগে বলে দিলে আপনারা ভিডিও এই পর্যন্ত দেখেই চলে যাবেন, ভালো আপডেটটা শোনার পর্যন্ত ওয়েট করবেন না। তো তার মধ্যে আরো একটা আপডেট হলো যে নর্মালি যারা অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে বা যারা অ্যাডাল্ট টপিক নিয়ে কাজ করে তাদের ইউটিউব চ্যানেলগুলো কোনো রকম ওয়ার্নিং, কোনো রকম কপিরাইট, কোনো রকম কোনো কিছু ছাড়াই ইউটিউব সাসপেন্ড করে দিবে। দ্যাট মিনস হলো মনে করেন আপনি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন ইউটিউবে, এবং ইউটিউব যদি এটা দেখতে পায় বা কেউ যদি আপনার ভিডিওতে রিপোর্ট করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল একবারে সাসপেন্ড হয়ে যাবে। আপনাকে কোনো রকম সুযোগ দেওয়া হবে না, বা আপনাকে কপিরাইট স্ট্রাইক দিবে না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে না, কোনো কিছুই না। জাস্ট একবারেই আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। আর তাছাড়াও অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করাটা কোনো ভালো বিষয় না। সো আমাদের মধ্যে আমার মনে হয় না যে কেউ আছে যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে। সো এই আপডেটটা আসলে আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো তৃতীয় আপডেটের মধ্যে আসে হলো ট্রাফিক সোর্সের কিছু আপডেট আছে। দ্যাট মিনস হলো যে এতদিন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্সে ঢুকেন তাহলে দেখতে পাবেন যে সেখানে ভিডিওগুলোর যে ভিউজ আসে সেটা আসলে কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটার আপনি একটা ফ্লো বা একটা গ্রাফ দেখতে পান। তো বেসিক্যালি এই জিনিসটা এখন আপনি ট্রাফিক সোর্সের বেলায় দেখতে পাবেন। দ্যাট মিনস হলো যে এতদিন ভিউসের বেলায় শুধু গ্রাফ দেখা যেত, কিন্তু এখন আপনি যদি ট্রাফিক সোর্সে যান তাহলে সেখানেও আপনি বেসিক্যালি গ্রাফটা দেখতে পারবেন। তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে অনেকেই আছে যাদের আসলে গ্রাফ দেখার প্রয়োজন পড়ে, যে কোথা থেকে সোর্স আসলো, কতটুকু আসলো, ফলো কতটুকু বেশি, কতটুকু ডাউন, অনেকের প্রয়োজন পড়ে, বাট আমাদের আসলে অতটা প্রয়োজন পড়ে না। তো ভিডিওর শেষে চলে এসেছি, এবং বলেছিলাম ভিডিওর শেষে আরো একটা ভালো আপডেট আছে, এবং সেটা হলো হ্যাশট্যাগ রুলস। দ্যাট মিনস হলো ইউটিউব নিয়ে এসেছে আরো একটা নতুন সিস্টেম, আর এটাকে বলা হয়ে থাকে হ্যাশট্যাগ রুলস। মানে হলো যে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা কিওয়ার্ড বা আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওর যে কিওয়ার্ডগুলো যদি আপনি লিখে দেন এবং ওই হ্যাশট্যাগ দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে সরাসরি আপনার ভিডিওটাই পেয়ে যাবে। দ্যাট মিনস হলো যে আমরা যারা যারা কন্টেন্ট তৈরি করছি তাদের অবশ্যই উচিত যে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড ব্যবহার করা। নর্মালি এই হ্যাশট্যাগ রুলসটা অনেক আগের মানুষরা ব্যবহার করতো, কিন্তু ইদানিং আসলে খুব বেশি মানুষ ব্যবহার করে না। ইভেন আমিও পার্সোনালি ব্যবহার করতাম না, কিন্তু ইউটিউবের এই নতুন আপডেটটা দেখার পর থেকে এখন কিন্তু আমিও আমার প্রত্যেকটা ভিডিওতে 3টা করে হ্যাশট্যাগ ব্যবহার করবই। কিচ্ছু বলার নাই, পাশের বাসার
পিচ্ছি চিলাচিলি করতেছে। সো একটু ওয়েট করি। কন্টেন্ট ক্রিয়েটরদের কষ্ট কে যে বুঝবে আল্লাহ পাক জানে, কিছুই বলার নাই। এবং আপনি যদি এই ভিডিওটাও খেয়াল করেন তাহলে দেখবেন এই ভিডিওটাতেও আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তো এখন থেকে আপনিও আপনার প্রত্যেকটা ভিডিওতে 3টা করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করার দরকার নেই, কারণ ইউটিউব এতটুকুই বলেছে। এবং যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি টাইটেলও কিন্তু একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। মানে হলো যে কোনো একটা মেইন কিওয়ার্ডকে আপনি আপনার টাইটেলে একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে ডিরেক্টলি আপনার ভিডিওটাই আগে আসবে। এবং তারপরে আরো ছোট্ট এবং ক্ষুদ্র একটা আপডেট আছে, সেটা হলো নর্মালি যারা আমরা মোবাইল ইউটিউবার তারা হয়তো দেখেছেন যে আগে আসলে ভিডিও আপলোড করার অপশনটা উপরে ছিল, এখন চলে এসেছে নিচে। মানে হলো ইউটিউবের যে অ্যাপ্লিকেশন সেটাতে একটু আপডেট নিয়ে আসা হয়েছে, দ্যাটস ইট। এটা আহামরি কিছু না, উপরে থাকলেও যা নিচে থাকলেও তা, মানে এক জায়গায় থাকলেই হলো আর কি। ওকে, তো এই ছিল মোটামুটি 5টা আপডেট এবং এক কথায় অসাধারণ 5টা আপডেট। সো এই 5টা আপডেটের মধ্যে কোন আপডেটটা আপনার সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি মাস্ট আপনার কমেন্টটা দেখব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের কোনো ভিডিও যদি আপনি মিস না করতে চান তাহলে একটু কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে রাখুন। একটা জিনিস ভেবে দেখেন, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু বেসিক্যালি আপনাদের, তো আমাদেরকে একটু সাপোর্ট করুন যেন আমরা এই ইউটিউব চ্যানেলটাকে একটু বড় করতে পারি এবং আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি।